মুস্তাকিম মাহমুদ জানতে চেয়েছেন, গর্ভে শিশু মারা গেলে কি তার বিধান কি একটু জানাবেন। দেখুন, গর্ভে যদি শিশু মারা যায় তার কি বিধান জানতে চাচ্ছেন? তার আকিকার বিধান? আকিকা দেওয়া লাগবে না যদি গর্ভে মারা যায়, দুনিয়াতে যদি না আসে। আর জানাজার বিষয় হলো, অ্যারাবিয়ান স্কলাররা বলে থাকেন যে যদি তার ভিতরে প্রাণ আসে 4 মাসের পরে যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে। গর্ভে মারা গেল আমাদের ওলামা ইকরাম বলেন না, যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে নিঃশ্বাস নিয়ে এরপরে মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে, অন্যথা দিতে হবে না। সাইমম কাউসার জানতে চাইছেন, জুমার সালাত ঘরে কিভাবে আদায় করবো বর্তমান পরিস্থিতিতে? জোহর পড়বেন, সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এমনি হাসিব জানতে চেয়েছেন, ইসলামে বিশাল বহুল জীবন যাপন যেমন বাইক অথবা কার ইউজ করা যাবে কি না, একটু বুঝিয়ে বলবেন। বিলাসবহুল জীবন যাপন, বাইক বা কার, এটাকে তো বিলাসবহুল বলা যায় না, এটা তো একটা প্রয়োজনের অংশ, অতএব আপনি এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা জায়গায় 2টা অথবা আপনার অপচয় করা, মানে যেখানে আপনার একটা গাড়ি হলে 3টা গাড়ি রাখলেন বিনা প্রয়োজনে, সেটা অনুচিত। কিন্তু শৌখিনতার বশে আপনি একটা বিশেষ মডেলের গাড়ি কিনলেন, এটা অপচয়ের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি শাহিন আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা করা যাবে কিনা? হ্যাঁ, সব ধরনের কল্পনা আপনি করতে পারবেন স্ত্রীকে নিয়ে, অর্থাৎ আপনার আনন্দ বিনোদনমূলক যে কোনো কল্পনা করতে পারবেন। ইফতেখার কবির শাওন জানতে চেয়েছেন, কিভাবে তওবা করতে হয় বলবেন। তওবা করার পদ্ধতি হলো, ভাই আগের যে গুনাহগুলো করেছেন সেগুলো থেকে ফিরে আসতে হবে, এটা হলো তওবা। আমি আগের গুনাহের জায়গা থেকে সরে গেলাম এবং আমি ভুলে আমার বাবাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমি হত্যা করে ফেলেছি। আমি মারতে চেয়েছি, এক জায়গায় চলে গেছে অন্য জায়গায়, গিয়ে দেখি যে আমার নিজস্ব কাউকে হত্যা করেছি। আমার এই ভুলটিকে আমি সারা জীবন যেভাবে এই ভুলটি আমাকে যেভাবে তাড়িয়ে বেড়াবে, অপরাধ বোধের অদৃশ্য দাহন আমাকে দাউ দাউ করে জ্বলাতে থাকবে, লজ্জিত করবে, অনুতপ্ত করবে। আমার কৃত অপরাধের কারণে এই ধরনের অপরাধ বোধ আমার ভিতরে জাগ্রত হবে, আমি লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো সেই অপরাধে জড়িত না হওয়ার জন্য সংকল্প করব। এটাই হলো তওবা এবং ইস্তেগফার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ মাফ করে দেন। এরপরে নুসরাত জাহান বোন আপনি জানতে চেয়েছেন, যদি আমার কাছে কোনো ছেলের ক্রস ছবি রাখি তাহলে কি গুনাহ হবে? ক্রাশ ছবি রাখি তাহলে কি কোনো গুনাহ হবে? ক্রাশ ছবি বলতে কিছু ধরনের ছবি বলছেন আপনি, বোঝাচ্ছেন আমি বুঝতে পারি না। যদি অস্পষ্ট কোনো ছবি থাকে কোনো অসুবিধা নেই। আসিফ আমিরই জানতে চেয়েছেন, শিক্ষামূলক ইংলিশ মুভি দেখা যাবে কিনা? সেখানে যদি নারী পুরুষের মিশ্রণ থাকে দেখতে পারবেন না, মিউজিক থাকে দেখতে পারবেন না, হারাম কোনো দৃশ্য যেটা দেখা উচিত না এরকম কিছু থাকলে দেখতে পারবেন না, যতই শিক্ষামূলক হোক না কেন। MH মুকুল জানতে চেয়েছেন, ইসলামিক বইয়ের নাম বলেন যা পড়া উচিত যুবকদের জন্য। আরিফ আজাদের বইগুলো পড়বেন, শরীফ আবু হায়াতের বইগুলো পড়বেন, সমকালীন সমর্পণের বইগুলো পড়বেন, আরও অনেকগুলো লাইব্রেরি আছে, গার্ডিয়ানের বইগুলো পড়তে পারেন। তারপরে আপনার আমাদের মাওলানা শরীফ মোহাম্মদের বইগুলো পড়তে পারেন। অনেক ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তেগুলো মনে আসছে। আর ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সমস্ত বইগুলো রেখে দিবেন এবং পড়ে শেষ করবেন, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মাহফুজ খোকন জানতে চেয়েছেন, হিন্দু শিক্ষকের সালাম না দিয়ে কি বলে সম্বোধন করা যাবে? নর্মাল গুড মর্নিং অথবা গুড ইভিনিং, থ্যাঙ্কস, ওয়েলকাম, শুভেচ্ছা, এই টাইপের কথা বলতে পারেন। সাইদা ফাতেমা জানতে চেয়েছেন, ছেলে সহপাঠীদের সাথে যোগাযোগ রাখা যাবে কি না? একান্ত প্রয়োজন হলে বাধ্য হয়ে তখন যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া খাজুরিয়া আলাপ করার জন্য বা অযথা আলাপ করার জন্য যোগাযোগ করবেন না, কারণ সেটা মানুষকে আস্তে আস্তে বাজে চিন্তার দিকে নিয়ে যায়। যতই পবিত্র চিন্তা আপনি শুরুতে রাখেন, এটাই হলো বাস্তবতা। তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন, স্ত্রীর বোনের সাথে কি নিজের আপন বোনের মতো করে চলাফেরা করা যাবে? হারাম, জঘন্য হারাম। নিজের স্ত্রীর বোন অর্থাৎ শেলিকা, তাকে আপন বোন তো দূরের কথা, তার সাথে কোনো ধরনের, বিশেষ করে সে যদি যুবতী বা যুবতীর কাছাকাছি হয়, প্রাপ্তবয়স্কার কাছাকাছি হয়, তাহলে তার থেকে দূরে থাকতে হবে। কিরকম দূরে থাকতে হবে জানেন? মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরকম দেবর অথবা আপনার শালিকা প্রসঙ্গে, তিনি বলেছেন আল-হাম ওয়াল মাউত, আর এরা তো মৃত্যুর মতো এদেরকে ভয় করা উচিত, কারণ এদের ফিতনায় মানুষ খুব বেশি পতিত হয়ে থাকে। বিধায় খবরদার, আপন বোন তো দূরের কথা, এদের সাথে পর্দা আরো বেশি করতে হবে অন্য মেয়েদের চাইতে। শাইমা খাতুন জানতে চেয়েছেন, মন থেকে সন্দেহ দূর করার উপায় কি ধরনের সন্দেহ, সেটা শুনলে তখন আমি বুঝতে সুবিধা হতো। তা এরপরে তাফহিম জানতে চেয়েছেন, বাসায় জামাত আদায়ের সময় কি মহিলাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, চাইলে তারা শরীক হতে পারেন পিছিয়ে, তারা একা একা পড়লেও সওয়াব পাবেন, তাদের জন্য এক্সেপশনাল।
সোহানা জানতে চেয়েছেন বাচ্চা কোলে নিয়ে কিভাবে নামাজ পড়তে পারে একটু বলবেন। বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বেন কেন, কিন্তু কাঁদতে গেলে ওই টাইমটার জন্য কোলে নিয়ে নিতে পারেন, অথবা কোলে নিয়ে নামাজ পড়লেন, রুকুতে গেলে রেখে দিলেন, এভাবেও করতে পারেন। এটা নাজায়েজ বা হারাম হবে না যদি বাচ্চা ডিস্টার্ব করে। ডিস্টার্ব না করে তাহলে অযথা এরকম করবেন না। আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা, জায়েজ আছে, তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে। সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে, অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন, আপনার বাবা, ভাই, অন্য কাউকে, যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও, যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে। তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে কাউসার ইসলাম জানতে চেয়েছেন কলেজে ম্যাডামরা পর্দা করে না, এখন তাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয়, তাকিয়ে ক্লাস করা যাবে না, যথাসম্ভব অন্যদিকে তাকিয়ে ক্লাস করবেন। সেটা আমি জানি অনেক কঠিন, আল্লাহ তাআলা হেদায়েত হেফাজত করুন। আর এই জন্যই তো আপনি এই যুগে এই ধরনের শিক্ষা গ্রহণ করাটা বড় চ্যালেঞ্জিং একটি বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। আজিজ মোহাম্মদ জানতেছেন তুর্কি ভাষায় ইসলাম ইতিহাস নিয়ে কিছু সিরিজ প্রচার করা হয়, সেগুলো কি দেখা যাবে? এগুলো বেশিরভাগই বিকৃত, যার কারণে এগুলো না দেখাই উত্তম। আর তাছাড়া এখানে নারী পুরুষের মিশ্রণ আছে এবং বেপর্দা অশ্লীলতা আছে, এগুলো ইতিহাস শেখার এটা কোনো সঠিক পদ্ধতি না। ইতিহাস শিখতে চাইলে ইতিহাসের বই পুস্তক পড়ুন। মামুন মিথু জানতে চেয়েছেন তায়াম্মুম করার নিয়ম এবং কখন করতে হবে। যখন পানি পাওয়া যাবে না, পানি পাইতে অসুবিধা হয় বা পানি আছে কিন্তু ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে পারছেন না বা গরম পানি করার সিস্টেম নাই, করলে অসুস্থ হবেন, এরকম হলে তখন মাটিতে হাত রেখে পুরো মুখমণ্ডলে একবার মারবেন, আবার হাত মেরে হাত মাসা করবেন। হাত কতটুকু মাসা করবেন আমাদের ওলামা ইকরাম বলেন ওযুতে যতটুকু করেন ততটুকু, আর সৌদি আরব ওলামা ইকরাম বলেন শুধুমাত্র এইটুকু করলেই হবে, কারণ অনেক হাদিসে স্পষ্ট করে শুধু এটুকুর কথা, কাবাইন পর্যন্ত এটার কথা স্পষ্ট করে বলা আছে। তো এর মাধ্যমে ওযু আপনার তায়াম্মুম শেষ হয়ে যাবে, মাথা মাসে বা পা অন্য কিছু করতে হবে না। এরপরে MH রাব্বি জানতে চেয়েছেন ছেলে অপেক্ষা মেয়ে বয়সে বড় হলে কি বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। অপরাজিত স্নিগ্ধা জানতে চেয়েছেন মনোযোগের সাথে কোরআন অর্থ সহকারে শুনলে রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে কি না? হ্যাঁ, রিডিং পড়া সব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে রিডিং নিজে পড়া যে সব হবো সেটা পাবেন না, কিন্তু শোনারও একটা সব রয়েছে, সেটা আপনি পাবেন। ওটা অনেকটা পড়ার কাছাকাছি, কিন্তু পড়াতে অবশ্যই সব বেশি হবে। বাজনা সহকারে আল্লাহর রাসূলের গুণগান সম্বলিত নাশিদগুলো শুনলে পাপ হবে কিনা? অবশ্যই পাপ হবে। আপনি বিষ আর ওষুধ একসাথে মিশা খেলে যেরকম হবে এটা এরকম হবে। অপরিচিত বেগানা পুরুষরা সালাম দিলে জবাব দেওয়া জরুরি কি না? আপনি 3টা প্রশ্ন করেছেন, 2টি উত্তর দিলাম। আইনুদ্দিন শেখ জানতেছেন ভারত থেকে বিয়ের জন্য মেয়ে দেখতে কে কে যেতে পারবে? যেতে অনেকেই পারবে, কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা, অন্য কোনো পুরুষে দেখতে পারবে না। আফরোজা শিমু জানতেছেন তালাক দেওয়া স্ত্রীকে কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি? তালাক কিভাবে দিয়েছেন, কোন পর্যায়ে আছে এটা জানতে হবে, তারপরে বলা যাবে। যদি 3 তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান, মোগাল্লাজা তালাক যেটাকে বলে, এটা যদি হয়ে যায় তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সে স্বামী মারা গেলে বা সে স্বামী কোনো কারণে নিজে স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম স্বামী ফেরত নিতে পারবেন। আর যদি রাজাই তালাক দিয়ে থাকে তাহলে কিছুর প্রয়োজনে আমরা শুধু প্রত্যাহার করলে ফেরত নিতে পারবে। বায়ান তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে। তালাকের পদ্ধতি কি ছিল সেটার উপরে ভ্যারি করবে। সঞ্জিদা পুষ্প জানতে চেয়েছেন আমার রুম ও পশু পাখির ছবি বা স্টিকার আছে, আমি কি ওই রুমে নামাজ পড়লে তা কবুল হবে? এর মানে যেখানে নামাজ পড়বেন তার সামনে ছবি না থাকা উচিত, আর ওই ঘরে ছবি না থাকা উচিত যেখানে আপনি সালাত আদায় করবেন। রহমতের ফেরেশতা আসে না এরকম কোনো জায়গায়। যদি বিকল্প কোনো ভালো জায়গা থাকে সেখানে সালাত আদায় করবেন, যদি বিকল্প কোনো ভালো জায়গা না থাকে এগুলোকে ঢেকে ঢুকে রেখে পারলে সালাত আদায় করবেন। আর যদি সেটারও কোনো উপায় না থাকে সালাত আদায় করলে ওই জায়গাতে নিরুপায় হলে সালাত হয়ে যাবে। আয়েশা কবির জানতে চেয়েছেন সবসময় ঘরের মধ্যে মাথা ঢেকে রাখতে হবে কিনা? না, জরুরি না। যদি অন্য কোনো পরপুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন। রশ্মি হারিস আপনি জানতে চেয়েছেন সিগারেট ছাড়ার উপায় বলবেন কি? পান করা ছেড়ে দিবেন, তাহলে তো ছাড়া হয়ে যাবে, উপায় তো সহজ। যাই হোক, রমজান মাসে রোজার মাসটাতে মানুষ যদি অভ্যাস করে নেয় সিরিয়াসলি, তাহলে এই অভ্যাসটা ধরে রাখা অনেক সহজ হয়। এটাই হলো সবচাইতে সহজ উপায়। মোহাম্মদ তাজুল ইসলাম প্রশ্ন করেছেন প্রস্রাবের সাথে একটু করে বীর্য বের হলে তাহলে কি গোসল করা ফরজ হবে? না, ওইটাকে বীর্য বলে না, এর ফলে গোসল করা ফরজ হবে না, ওযু ভঙ্গ হবে। HM সুমাইয়া জানতে চেয়েছেন জিনার গুনাহ থেকে মাপ পাবো কিভাবে? আমরা বলেছি এই আলোচনাতে, একটু শুনে নেবেন, বিস্তারিত বলেছি। ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা? না, এটা জরুরি না। ইসরাফিল জানতেছেন ইসলাম নিয়ে গভীরভাবে জানতে কি করব?
পড়াশোনার কোনো বিকল্প নাই। কোরআন তাফসীর সহকারে পড়ুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ বিশেষ করে রিয়াদুস সালিহিন পড়তে পারেন, আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালার বইগুলো পড়তে পারেন, আরও অন্যান্য বইগুলো পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অবশ্যই পড়বেন। আর রাহিকুল মাখতুম বাংলা হয়ে গেছে, এটা পড়তে পারেন, সবচাইতে সুন্দর বইগুলোর মধ্যে থেকে একটি। সাজিদ হক জানতে চেয়েছেন, ছেলে মেয়ে নিজে নিজে দুইজন সাক্ষী রেখে কোর্ট ম্যারেজ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছে। ওলি ছাড়া বিয়ে হয় না জানার পর বিয়ের 2 বছর পর মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তার বাবা মেনে নিয়েছে। পরে মেয়ের বাবাকে দুঃখিত, আবার বিয়ে দেওয়ার কথা বলেছে। আমি আগের বিয়েই মেনে নিয়েছি, এখন কি আবার বিয়ে করতে হবে কিনা? যদি তারা অভিভাবক ছাড়া বিয়ে হয় না, এই মতটিকে তারা বিশুদ্ধ মনে করেন এবং এই মতের দলিলগুলো তাদের কাছে স্পষ্ট হওয়ার কারণে তারা এই মতটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তারা আবার বিয়ে পড়ায় নিতে হবে, সেটাই হলো উচিত। দুজন সাক্ষীর সামনে শুধুমাত্র ইজাব কবুল বা প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর সামনে, এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।